পাইবামণি উনি ওনার ছোট খালামণির সাথে কি যে খেলাধুলা শুরু করছে বলতেছি হঠাৎ ব্যথা পাইবা। এই বছর এই যে শাক এ নিয়ে 2বার রান্না করতেছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। দেখে সেই স্কুল জীবনের কথা মনে পড়ে গেল, কত যে আম্মা জানের মুখে বকা। রান্না কিন্তু এখন শেষ, এখন সবকিছু সুন্দর করে গুছাই প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এলাম। আমার মনে হয়েছে কি যে ফ্লাক্সটা হয়তো প্রয়োজনীয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভিডিওটা শুরু করছিলাম দুপুর থেকে, আর সকালবেলা আজকে দেখছেন কি করছি। দুধের ভাত রান্না করছিলাম, চুলার আগুন একেবারে অল্প আছে দিয়ে মোবাইল নিয়ে গেছিলাম গা, মনেই নাই যে আমি চুলা যে অন করে দিয়েছি। পরে যখন ভাত বাড়তে আইছি, আইসা দেখি চুলা আমার অন, আর নিচ দিয়া কি রকম হয়েছে। তারপর এদিক দিয়ে আইসা পড়ছিলাম, কালকে বিকালবেলায় শাক নিয়ে আইছিল, গিমা শাক, আর ওই শাকগুলারে আমি বাইছা তারপর ফ্রিজে রেখে দিছিলাম আর কি। তো সকাল সকাল শাকগুলারে বের করে নিয়েছি, আর বের করে কিন্তু এই যে একেবারে অল্প পরিমাণে সিদ্ধ করে নিচ্ছি, সাথে কয়েকটা আলু দিচ্ছি। আর বাজারে না সিমও পাই না, অনেক বিশ্রানের পরে এই সিম পাইছিলাম আর কি, তাও অনেক দাম, যে কারণে আমি 1 পা ওজনের সিম নিয়ে আইছিলাম। তারপর সাথে আলু দিয়ে দিছিলাম, আর এদিক দিয়ে এই যে বেগুন দিয়ে দিতেছি। কিমা শাক কিন্তু এমনিতেও তিতা তিতা লাগে, যেই কারণে আমি 1 মোটা লাউ শাকও নিয়ে আইছিলাম আর কি, শুধু লাউ শাকগুলা দিয়ে দিছিলাম আর ডাটাগুলা রাইখা দিছিলাম ফ্রিজে। তো এই সিজনের মধ্যে এই যে আজকে রান্না করতেছি, আর আরো একদিন রান্না করছিলাম আর কি। মাঝে মধ্যে কিন্তু দেখবেন যে এই শাক ভাজিগুলা খাইতে খুবই মজা লাগে। আর আমি এখানে কয়েকটা মরিচ বাড়াইয়া দিছিলাম, যেই কারণে একটু ঝাল ঝাল হয়, আর মরিচগুলা না বেশি একটা ঝালও না। আমি যখন মরিচগুলো আনছিলাম তখন বলছিল যে মরিচগুলা নাকি ঝাল হইব, কিন্তু মরিচগুলা একেবারে ঝাল না, যেই কারণে তরকারিতে বেশি বেশি করে দেওয়া লাগে। তো এদিক দিয়ে কিন্তু আমার শাক ভাজিটা একেবারে হয়ে গেছে। চলেন আজকে বারিন্দার দিকে যাওয়া যাক। বাহিরে না প্রচুর বৃষ্টি, আর আমার টুনটুনি পাখিটারে দেখছেন বালতি নিচে দিয়া তারপর দাঁড়াইছে, দাঁড়ায় দাঁড়ায় এই যে বাহিরে হাত দিয়ে রাখছে, আর হাত দিয়া হাতটারে ভিজাইতেছে। পরে আমি কইতেছি এখানে কি বৃষ্টির পানি ঘাটতে ভালো লাগতেছে? তো এই যে দেখেন উনি মাশাল্লাহ অনেকটাই খুশি আর কি। আর এই যে আমি দেখাইতেছিলাম যে কিরকম বৃষ্টি হইতেছে। তারপর এই যে দেখছেন রাস্তাঘাট কিন্তু অনেকটাই ভিজা, আর এই যে 2টা মাইয়া দৌড়াইয়া যাইতেছে। একটা সময় স্কুল থেকে কিন্তু আমরা এরকম করে ভিজা তারপর বাসায় যেতাম। গেলে না তো আমার আম্মা না অনেক বকাবকি করতো আর কি, বলতো যে বৃষ্টিতে কি একটুখানি স্কুলের মধ্যে দাঁড়ানো গেছে না, যে বৃষ্টির মধ্যে ভিজাই বাসায় আওয়া লাগবো। কিন্তু তখন বান্ধবীদের সাথে বৃষ্টিতে ভিজা বাসায় আসলে না অনেকটাই ভালো লাগতো। তো তাদেরকে দেখে ওই সময়ের কথা মনে পড়ে গেল। তারপর এসে পড়লাম রান্না করে, আর ফ্রিজ থেকে মাছ বের করে নিছিলাম, আর এইগুলা ছিল নলা মাছ আর কি। তো এদিক দিয়ে মাছ, এই মাছের পিসগুলোই আজকে রান্না করবো। বেশি মাছ রান্না করতাম না, কারণ বিকেলবেলা আবার আমরা একটু বাবার বাড়িতে যাবো। আর রান্না কিন্তু আমি সকাল সকালই বসাই দিছি, মনে হয় 10:30টার একটু উপরে বাজে আর কি, যেই কারণে রান্নাটা বসাই দিছি। কারণ বাসার মধ্যে যে সদস্য আছে ওনারা আবার খাওয়া দাওয়া করবো, তাদের জন্য দুপুরে রান্না বান্না করতেছি আর কি। তো এদিক দিয়ে কিন্তু আমি একটা কড়াই বসাই দিছি, আর দেখছেন দেখতে কিন্তু কালারটা খুবই সুন্দর লাগতেছে, তাই না? একেবারে সাদা তারপর লাল, অনেকটা সুন্দর লাগতেছে। এই রান্না বান্না শেষ করে আবার আমার একটু মার্কেটে যাওয়া লাগবো আর কি। তো ওই যে আমার বললাম না যে নতুন করে আবারও খালামণি হয়েছি, খালামণির তো কিছুই দিলাম না, যেই কারণে একটু মার্কেটে যাবো, আর নতুন সদস্যর জন্য কি কি আনা যায় ওইটাই দেখবো আর কি। তো এদিক দিয়ে কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কিন্তু রান্না বান্না ঘরে শুধু ওই যে শাক ভাজি করছি, আর এদিক দিয়ে এই যে মাছ বোনা করছি। তো আমার রান্নাটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এদিক দিয়ে কিন্তু রান্না একেবারে শেষ। তারপর রান্না শেষ করে এই যে হাঁটতে হাঁটতে চলে যাইতেছি মার্কেটে আর কি। তো যাওয়ার সময় আমি আমাদের বাসার ভিতর দিয়েই আমি যাইতেছি, আর বললাম না যে আমাদের এখান থেকে মার্কেটে যাইতে মাত্র 5 মিনিট লাগে। আর যাওয়ার সময় না এই যে একটু ভিডিও ক্লিপ করে নিলাম। এইটা একটা বাড়ি আর কি, আর এই বাড়ির সদস্য মাশাল্লাহ অনেকগুলা বিড়াল ফালে। আর যাওয়ার সময় আর কি সব সময় বিড়ালগুলা এইরকম এই রাস্তার পাশেই দাঁড়াই থাকে বা বইসা থাকে বা শুয়া থাকে। তো আইসা পড়ছিলাম সবকিছু কেনাকাটা কইরা বাসার মধ্যে। তো আসার সময় এই যে ফার্স্টেই কিন্তু আমি দেখাই নিতেছি কি কি আমি কিনে আনছি নতুন সদস্যর লাগি। তো ফার্স্টে কিন্তু এদিক দিয়ে একটা ফ্লাক্স বের করে নিছি, আর এই ফ্লাক্সটা আমি কিনে আনছি আর কি। তো আমার মনে হয়েছে যে এইটা অনেক প্রয়োজনীয়, মানে গরম করে রাখার জন্য আর কি। তো একটা দেখছি আছে, তারপরও আমি একটা নিয়ে নিছি। আর ফ্লাক্সটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর আছিল। তো এদিক দিয়ে তো এইটা থুইয়া দিছিলাম, আর এদিক দিয়ে আরেকটা জিনিস নিয়ে আইছিলাম, আর এইটা ছিল কুলবালিশ আর
কি। তো ওই দিন দেখছি যে বালিশ নিয়ে আইছে, তাও ছোট বাচ্চারা ওই যে একেবারে ফোমের বালিশগুলো না, ছোট ছোট বালিশগুলো শোয়ার বেডটাও আর কি ওইটাও নিয়ে আইছিল। তো যেই কারণে আমি এই বালিশগুলাই নিয়ে নিছি, কারণ একটু বড় হইলে এইটার প্রয়োজন পড়বো আর কি। আর এদিক দিয়ে নিয়ে আইছিলাম কতগুলা কাপড়, আর এই কাপড়গুলা দুইটা দোকান থেকে ঘুইরা তারপর নিয়ে আইছি আর কি। তো এইগুলা কাপড়গুলা ছিল আলমসের, আর বাচ্চাদের জন্য দেখবেন আলমের কাপড়গুলোই একেবারে বেশি ভালো আর কি, যে কাপড়গুলো একেবারে নরম, তারপর পরানোতে একটু আরামদায়ক আর কি। তো এখানে আগে ফার্স্টে দুইটা খুইলা নিছিলাম, তারপর এই যে আরো ছিল, আর এদিক দিয়েও কিন্তু আলমের কাপড়ই নিয়ে আইছিলাম। আর এই কাপড়গুলো একটু বড় হয়েছিল, আমার মনে হয় যে 2 মাস বা 3 মাস পর্যন্ত এই কাপড়গুলো পরাইতে পারবো। আর এখন তো একেবারে 0 সাইজ, যেই কারণে 0 সাইজের কাপড় কি আর পাওয়া যায় না তা না, পাওয়া কিন্তু যায়, কিন্তু আমি একটু বড় সাইজেরই আনছিলাম আর কি। তো এইগুলা আবার একটু ছোট ছিল, যে এইগুলা এখন বা ঈদের মধ্যে পরাইতে পারবো। আর ছোট বাচ্চারা কাপড় দেখবেন যে দোকানের মধ্যে গেলে ছোট বাচ্চারা কাপড় দেখতেই ভালো লাগে। আর এদিক দিয়ে কিন্তু আমি সেন্টু গেঞ্জিও নিয়ে আইছিলাম, কারণ এখন একটু খানা খাইবো, আর এই যে বমি কইরা তারপর কাপড় চোপড় ভরাইবো আর কি। একটু ফরফরই তো কাপড় পাল্টানো লাগবো, যেহেতু ছোট বাবু। তো আমার এই যে ওনার নতুন সদস্যের জন্য যে কাপড়গুলা নিয়ে আইলাম, কাপড়গুলা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এদিক দিয়ে তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন একটু গুছাই নেই, কারণ আমাদেরও বাড়ি থেকে ফোন আইতেছে বাড়িতে যাওয়ার জন্য। ফাইনালি এই যে সবকিছু গুছাই নিলাম আর কি। তো এদিক দিয়ে আমি দেখাইতেছিলাম যে আমি গেঞ্জি নিয়ে আইছি 5টা, আর জামা এইগুলা নিয়ে আইছি আর কি 5টা। আর আমি সবগুলা জামাই মনে হয় একটা জামার পিছনের দিক দিয়ে বুতাম, আর সবগুলা জামার সামনে দিয়েই বুতাম। আমার মনে হয় তো বাচ্চাদের জামার সামনের দিকে বুতামগুলা থাকলে না বেশ ভালো হয় আর কি, খুব সুন্দরভাবে খোলাও যায়, তারপর আবার পরানো যায়, যেই কারণে আমি বুতামগুলা সামনের দিকে দেখাই কাপড়গুলা নিয়ে আইছি আর কি। আর আমার তাইবামনিও যখন ছোট ছিল, আমি তখন বেশিরভাগ ওরে এইরকম কাপড়ই পরাইতাম, এই যে বুতামগুলা সামনের দিকে থাকলে সহজে খুলতেও পারতাম আবার লাগাইতেও পারতাম আর কি, যেই কারণে সবগুলা কাপড় আমি বোতাম সামনের দিকে দেখাই নিয়ে আইতাম। তো এই দিক দিয়া এই যে সবকিছু গুছাইয়া তো রাইখা দিতেছি আবারও, কারণ ওই যে আপনাদের সাথে তো শেয়ার কইরাই ফেললাম আর কি। এখন সবগুলা প্যাকেট করে আবারও রাইখা দিমু। আর এদিক দিয়া আমি আমার নিজের জন্য একটা 3 পিস নিয়ে আইছিলাম, আর ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর 3 পিসের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল, ভাবলাম যে সবকিছুই তো শেয়ার করলাম, আর এইটা না হয় একটু শেয়ার করি। তো এদিক দিয়া 3 পিসটা এটা ছিল ওড়নাটা, তারপর সেলোয়ার, তারপর জামাটা আর কি। তো কিরকম কালারটা হয়েছে আর খুইলা তো দেখাইলামই না, এমনিতেই উপর দিক দিয়ে একটু দেখাই নিলাম। আর 3 পিসটা সেলানো লাগবো আর কি, এইগুলা তো বাসায় পরার লাগি, যেই কারণে এইগুলা সেলাই করা না। তো কালারটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর কি, যে আপুমনি কালারটা সুন্দর হয়েছে না। তো আমার কিন্তু এদিক দিয়ে এই যে এইটাও গুছাইয়া রাইখা দিলাম, তারপর বাসার সবকিছু গুছাইয়া আইসা পড়লাম আর কি। আর এদিক দিয়া প্রচুর গরম আর কি, তাইবামনির দেখছেন কিভাবে ফিট চুলকাইতেছে। সকালবেলা এত বৃষ্টি নামছিল, আর একটু পরেই অনেকটা রৌদ্র উঠছিল, যেই কারণে এই যে মাটি সবকিছু একেবারে শুকাই গেছে আর কি। আর এই যে টুনটুনি পাখির সাথে খেলা করতেছে ওনার খালামণি আর কি। তো ওনার ছোট্ট একটা খালামণি আছে, এই খালামণির সাথে সারাক্ষণই উনি নানুর বাড়িতে গেলে খেলা করি আর কি। আর এইটা হইছে আমার ছোট কাকার মেয়ে, যেই কারণে উনি ওনার ছোট খালামণি। তাইবামণি তো ফাইজামণিরে ছাড়া একেবারেই থাকতে চায় না, নানু বাসার মধ্যে গেলে যতক্ষণ থাকবো ততক্ষণই ফাইজামণিদের বাসার মধ্যে থাকবো আর কি। আর ওনার সাথে দৌড়াদৌড়ি করব, খেলাধুলা করব, কি কাঠ নিচে নিয়ে খেলাধুলা করতেছে। ইয়ামিন মিয়া অনেক কান্নাকাটি করছে, এই যে একটা হাতের মধ্যে বালিশ, আর এইটা ও নিয়ে গেছিল, যেই কারণে ইয়ামিনে অনেক কান্নাকাটি করছে। বাচ্চারা সামান্য একটু জিনিস নিয়ে অনেক কান্নাকাটি করতে পারে। তো পরবর্তীতে আমি আবার ওর কাছ থেকে আয়না দিছি, দেওয়ার পর একটু শান্ত হয়েছে আর কি। তো চেয়ারের মধ্যে গিয়া বসছে, আমি বলতেছি যে এইটার জন্যও কি তোমার কান্না করা লাগে? তারপর চোখের পানি মুছা দিলাম। আর পিছন দিক দিয়ে কিন্তু ওই যে তাইবামনিও আয়সা পড়ছে, আয়সা বলতেছে যে উনার লাঠি নাকি নিয়ে গেছে, যেই কারণে উনার এই রিয়াকশন। তো ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো থাকবেন সবাই।